আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আটা আর ডিম দিয়ে তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা নাস্তা, যেটা সকাল বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন, স্কুল টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ইফতারের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। ঝটপট করে হয়েও যাবে এবং অল্প কিছু উপকরণে এটা হয়ে যায়। খেতে ভীষণ মজাদার হয়। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে নিয়েছি প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে আটা, এরপর আধা চা চামচ দিয়েছি এখানে লবণ, 1 চা চামচ চিনি আর দিলাম এখানে 2 টেবিল চামচ তেল। এবার হাতের সাহায্যে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। একসাথে সবকিছু মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নিচ্ছি। পানিটা বেশ কয়েকবারে দিব, অল্প অল্প করে, একবারে না দেওয়াই ভালো। আর পানিটা কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি এখানে। নর্মাল যে আটা মাখাই আমরা যেমন করে সবসময় রুটি বা পরোটার জন্য, তেমন করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা অনেক বেশি শক্ত করার দরকার নেই, একটু নরম করেই মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে উপর থেকে আরও একটু তেল মাখিয়ে এটাকে রেখে দেবো একটা পাশে। আমি একটা পুর বানাবো এখন। তো সেই পুরটা বানাতে যতক্ষণ সময় লাগে এটা একটু থাকুক, ওই 8 থেকে 10 মিনিটের মতো লাগবে। তো এটা থাকুক একটু, এতে করে কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। তাই একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ডিমটাকে ভেজে নেব। 2টা ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। তো ডিমটা দিয়ে তারপর একটু ভেঙে চুরে ভেজে নিলেই হবে, মানে স্ক্র্যাম্বল যেমন করি তেমন করে একটু ভেজে নিলেই হবে। তবে খেয়াল রাখবো যেন অনেক বেশি ভেজে একদম কড়কড়া করে না ফেলি, একটু নরম থাকতেই তুলে ফেলা লাগবে। এটাকে অনেক বেশি ভাজা ভাজা করার দরকার নেই, একটু ভেঙে চুরে ভেজে নিচ্ছি আমি এটাকে। যে পরিমাণে আটা নিয়েছি বা যে পরিমাণে আমি সবজি নিয়েছি পুরের জন্য, সেটার হিসেবে কিন্তু 2টা ডিমই ঠিক আছে, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। তো আমি এটাকে ভেজে নিলাম, অনেক বেশি ভাজা ভাজা না করে এমন একটু নরম থাকা অবস্থাতেই তুলে নিচ্ছি। এটাকে তুলে রেখে এই একই প্যানে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে এখন আমি দিয়ে দেবো আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। এই পুরটা বানানো একেবারেই সহজ, তবে এভাবে বানালে খেতে খুব ভালো লাগে। আর যে নাস্তাটা আমি বানাচ্ছি মূলত এটা একটা পরোটার মতোই হবে, মাঝখানে এই পুরটা ভরা থাকবে। তো এটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, আলাদা করে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই পুরের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এটা। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখানে আমি 2 কাপের মতো দিলাম বাঁধাকপি কুচি, আর 1 কাপ দিয়ে দিলাম এখানে আমি গাজর কুচি। তো এগুলোকে একটু চিকন করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি। পাকা কাঁচা মরিচ আমি কুচি করে রেখেছিলাম 2 থেকে 3টি, তো সেগুলো এখানে দিয়ে দিলাম, ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো। এরপর পাকা টমেটো কেটে রেখেছিলাম, আমি মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, কুচি করে দিয়েছি, এটা দিলে খেতে ভালো লাগবে। তো প্রথমে আমি সবকিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি, যেন নিচে থেকে আবার ওই পেঁয়াজের যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম ওইটা যেন আবার পুড়ে না যায়। তো সবকিছু একসাথে একটু মিক্স করে নিতে নিতেই দেখবেন যে পরিমাণে অনেকটাই কমে এসেছে, কারণ এই সবজি থেকে কিন্তু পানি ছাড়বে ওই বাঁধাকপিটা থেকে। তো এটার কারণে কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, আর তার থেকে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম দিলেই হবে। এরপর একটা ম্যাজিক মশলা, যেটা ম্যাগির ম্যাজিক মশলা, সেটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছে। যদি আরও বেশি চটপটা বা ঝাল খেতে চান তাহলে কিন্তু অন্য কোনো উপকরণও অ্যাড করে নিতে পারেন বা মশলা অ্যাড করে নিতে পারেন। তো আমি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু সেদ্ধ হতে দেবো। 1 কাপের একটু কম দিয়েছি পানি, দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই পানিটুকুতেই। নাড়াচাড়া করে নেওয়ার পরে পানিটাতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ডিম 2টা। তো সেটা কিন্তু আগে থেকে আমি ভেজে আলাদা করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি এটা। তো আমি এখন দিয়ে দিলাম, এটা দিয়ে আরও একটু মিক্স করে নিতে হবে, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো যেহেতু অনেক বেশি শক্ত নয়, এটা সেদ্ধ হতেও খুব একটা টাইম লাগবে না, তাই মিডিয়াম আঁচে রাখবো চুলার আঁচটা, এবং এটাকে আমি সেদ্ধ করে নেব। আর সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তবে একটু একটু ভেজা ভেজা আছে, এটাও থাকবে না, একটু নাড়াচাড়া করে আমি একদম শুকিয়ে ফেলবো এটাকে, যেহেতু পুর হিসেবে ব্যবহার করব। যদি পানি থাকে বা ঝোল থাকে সেটা কিন্তু ভালো হবে না। তো এই জন্য আমি একদম শুকিয়ে নিয়েছি, এবং নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, কারণ পুরের যেই পুর হিসেবে যেটাই ব্যবহার করবেন একদম ঠান্ডা করে তারপর করবেন। তাহলে দেখা যায় যে ময়দা বা আটার যে খামিরের মধ্যে দিবেন বা রুটির মধ্যে দিবেন ওটা কিন্তু পরে ছিঁড়ে যেতে চায়, এই জন্য একটু একদম ঠান্ডা করে নিতে হয়।
তো মেশানো হয়ে গেছে, আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু একদম সেট হয়ে গেছে, মানে আরও তুলতুলে হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আরও একটু মাখিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে এটাকে। দেখেন একদম তুলতুলে হয়ে গেছে এটা। তো আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে ভাগ করে নিতে হবে। আমি যেহেতু রুটি বেলবো তারপর নাস্তাটা বানাবো, তো এটাকে অনেক বেশি পাতলা করব না বা রুটিটাকে অনেক বেশি পাতলা করব না, আমি নর্মাল সাইজ যেমন থাকে তেমনই করব। তাই নর্মাল যেমনটা আমরা নেই রুটির জন্য তেমন করে কিন্তু আমি নিচ্ছি। তো সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি আমি এটাকে। লেচিগুলোকে একটু প্যারার শেপ দিয়ে রাখি, এতে করে বেলার সময় তাড়াতাড়ি হয় আর সহজও হয় কাজটি। তো এগুলোকে আমি একদম প্যারার শেপ দিয়ে রাখছি, রেখে তারপর আমি একটাকে বাইরে রাখবো যেটা এখন বেলে দেখাচ্ছি। বাকিগুলোকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন বাতাস লেগে শুকিয়ে না যায় বা ড্রাই হয়ে না যায়। তো একটা নিয়ে নিলাম বোর্ডের উপরে, তার মধ্যে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। প্রথমে নর্মাল সাইজের একটা রুটি আমি এখানে বেলে নেব। খেয়াল রাখবো যেন অনেক বেশি পাতলা হয়ে না যায়, কারণ অনেক বেশি পাতলা করলে এটা কিন্তু ছিঁড়ে যাবে। তো সেই জন্য আমি খুব বেশি পাতলা করছি না, নর্মাল যেমন থাকে তেমন করে আমি এটাকে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে একটা রুটি। এবার আমি যে পুরটা রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, তো সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা করে পুর কিন্তু দেওয়া যাবে এখানে। তো দিয়ে আমি যেটা করব, সামনের দিকটা একটু খেয়াল করেন, আমি সামনের দিকটাতে একটু মেলে দিচ্ছি। পেছনের পাশটা কিন্তু একটু খালি রেখেছি, কারণ ভাঁজ দেবো এটা, তো ওইদিকে দেওয়ার দরকার নেই। শুধু একটু ভাঁজ দিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইভাবে করে শুধু একটু 2 ভাঁজ দিয়ে দিলাম। এটাকে আর কিচ্ছু করার দরকার নেই, মুখগুলোকেও আটকিয়ে দেওয়ার দরকার নেই, এটা এমনই থাকবে। আর ভাজার সময় কিন্তু একদমই খুলে আসবে না বা কোনো ধরনের সমস্যা হবে না। দেখবেন আমি ভেজেও তো দেখাবো। তো একইভাবে সবগুলোকে এখন বানিয়ে রাখতে হবে, তারপর ভাজার জন্য চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বড় সাইজের প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিচ্ছি, আর তেল পছন্দ মতো দিতে পারেন, খুব বেশি লাগবে না। এই যে যতটুকু দিলাম এর থেকেও কম দিতে পারেন, আমি 1.5 চামচ দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এক এক করে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, তবে অনেকগুলো না, মাত্র 2টা দেওয়া যাবে, যেহেতু সাইজেও নাস্তাগুলো বড়। তো আমি 2টা দিয়ে দিলাম, দিয়ে এবার চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো, যেন আবার পোড়া লেগে না যায়। তো একটা পাশ যখন একটু সুন্দর কালার এসেছে তখন একটু উল্টে দিতে হবে, প্রয়োজনে 2টা চামচ ব্যবহার করতে হবে। তো আমি 2টাই নিলাম, নিয়ে এভাবে করে উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু খুলেও আসবে না, আমি যদিও মাথাটা আটকে দেইনি, একেবারে খোলাই রেখেছি, তবুও কিন্তু মাশাআল্লাহ একটুখানি পুরো বাইরে চলে আসেনি, একদম সুন্দরভাবে ভেতরেই সেট হয়ে আছে। আর দেখেন কত সুন্দর হয়েছে। এমন নাস্তা একটা হলেই কিন্তু পেট ভরে যায়, আর লাগে না, একটাতেই পেট ভরে যায়। তো দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে, মাশাআল্লাহ সুন্দর কালারও এসেছে, পরোটার মতো হয়েছে। যদি চান একেবারে আরও বেশি মুচমুচে করে এটাকে ভেজে নিতে পারেন। তো আমি পুরোপুরি মুচমুচে করিনি, একটু একটু মুচমুচে হয়েছে, সেই অবস্থাতে নামিয়ে নিলাম। আর একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, একটা নাস্তা থেকেও পুর বের হয়ে আসেনি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখেন। এভাবে কিন্তু ঝটপট করে চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, বাচ্চাদেরকে স্কুল টিফিন হিসেবে দিলে বেশি ভালো হয় এটা। সকাল বিকেলের নাস্তাও বানিয়ে দিতে পারেন, আবার এখন তো রমজান চলে এসেছে, চাইলে কিন্তু ইফতারও বানিয়ে নিতে পারেন, অনেক বেশি ভালো লাগবে আশা করছি। বানিয়ে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।